আর এই দুর্নীতি নিয়ে এবার বিজেপিকে আক্রমণ করেছে ঋতব্রত তৃণমূল। দুর্নীতিতে ভরে গেছে গোটা রাজ্য, এখন ভয় ইন ভরসা আউট। আগের সরকারের আমলে দুর্নীতি হয়েছিল, তারা সাজা পেয়েছে, কিন্তু নতুন সরকার আসার পর দেখছি ভয় ইন ভরসা আউট। ঋতব্রত তৃণমূলের আখরুজ্জামান কি বলেছেন শোনাবো, পাশাপাশি আপনাদের শোনাবো কৌস্তব বাগচি। তিনি বলছেন 3 মাসেই তোলাবাজির অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। পাল্টা দাবি করে কি জানিয়েছেন দেখাবো। দুর্নীতি যারা করেছে দুর্নীতির সাজা পেয়েছে। আমাদের বিগত সরকারের কিছু দুর্নীতি ছিল বলেই মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। নতুন একটা সরকার নিয়ে এসেছিল। এই সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা ছিল। তারা বলেছিল মানে ভয় আউট ভরসা ইন, কিন্তু এই নতুন সরকার এসে দেখছি ভয় ইন ভরসা কিন্তু আউট হয়ে গেছে। আপনি দেখছেন বিজেপি রাজ্য সভাপতিকে বলতে হচ্ছে যে আমার বিধায়কেরা যেভাবে তোলাবাজি করছে তাহলে আমাদের সেন্ট্রাল কমিটি থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে। এটা বিজেপি রাজ্য সভাপতি বলছে। তার মানে উনি নিজে স্বীকার করে নিয়েছেন যে মাত্র 3 মাসে বিজেপির মধ্যে এত তোলাবাজি, এত দুর্নীতি তারা পরকে তারা উপলব্ধি করছেন, এবং আমরা মনে করছি যে আরও বেশি দুর্নীতি রাজ্যে প্রবেশ করেছে এবং দুর্নীতিতে আজকে ভরে গেছে সারা বাংলা। আখরুজ্জামান সাহেবরা যেই দল থেকে এসছেন তাদের কি দুর্নীতি নিয়ে কথা বলার কোনো জায়গা আছে? ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে একটা অল্প সময়, এ কথা অস্বীকার করব না যে কিছু বিচ্যুতি ইতিমধ্যেই দেখা গেছে, কিন্তু সেই জায়গায় দল খুব কড়া অবস্থান নিয়েছে। বেশ কিছু জায়গাতে সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে কিছু মানুষ রাতারাতি বিজেপি সাজতে চেষ্টা করছেন, এবং সমস্যাটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের থেকে যারা হঠাৎ রাতারাতি বিজেপি সাজার চেষ্টা করছেন, সমস্যাগুলো তারা সৃষ্টি করছে। বিভিন্ন জায়গা থেকে এমন রিপোর্টস আসছে শুধুমাত্র কপালে গেরুয়া তিলক আর গলায় গেরুয়া উত্তরীয় পরে বিভিন্ন জায়গায় বিজেপির নাম করে বিভিন্ন মানুষ তোলাবাজি শুরু করেছে। কিন্তু এর সাথে বিজেপিকে মিলিয়ে দেওয়াটা ঠিক জিনিস নয়। যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের কাছে, ভারতীয় জনতা পার্টির বিধায়কদের কাছে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছে এই ধরনের অভিযোগ আসছে, কড়া হাতে মোকাবেলা করা হচ্ছে। ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি। এখনও সব রাজ্য সরকারি কর্মী বকেয়া ডিএ পাননি। অন্তর্বর্তী নির্দেশে অবিলম্বে 25% ডিএ মেটানোর কথা বলা হয়েছিল। তারপরেও এখনও সব রাজ্য সরকারি কর্মী বকেয়া ডিএ পাননি। সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানিতে সওয়াল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। সরকারি কর্মীদের পিএফ অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। পিএফ অ্যাকাউন্টে টাকা পাঠালেও 24 মাসের লক ইন পিরিয়ড রয়েছে। লক ইন পিরিয়ড থাকায় অ্যাকাউন্টে টাকা ঢুকলেও তোলা যাচ্ছে না। সুপ্রিম কোর্টে ডিএ মামলায় শুনানিতে সওয়াল রাজ্য সরকারি কর্মীদের আইনজীবীর। বকেয়া ডিএর জন্য 7,700 কোটি টাকা ছাড়া হয়েছে। লক ইন পিরিয়ডের বিষয়ে কিছু জানা নেই। আদালত বা সুপ্রিম কোর্টে গড়ে দেওয়া কমিটির কাছে আমরা আমাদের জবাব পেশ করব, সুপ্রিম কোর্টে জানিয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলিকে প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইন্দু মালহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। ডিএ মামলার শুনানিতে নির্দেশ সুপ্রিম কোর্টের। কাল পরবর্তী শুনানি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।